আজকে তোমাদের সাথে একটা রান্না আমি শেয়ার করছি। ধরো আমার বাড়িতে দুটো ডিম আছে, মানুষ আমরা চারজন, কীভাবে রান্না করা যাবে। তার মধ্যে চট করে একটা আলু সেদ্ধ করে নাও, তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ সুন্দর করে কেটে নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে আলুটাকে মেখে নাও। চট করে দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দাও, দিয়ে বেশ ভালো করে এই আলুটার সাথে হাতের সাহায্যে ভালো করে মেখে নাও। এবার এইভাবে মেখে নিয়ে এবার ঝামাঝাপ কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ঝামাঝাপ বড়গুলো যেরকম খুশি ভেজে তুলে নাও। আমি এইভাবে ভেজে দিয়ে তুলে নিচ্ছি। এরকম করে বড়াগুলো ভেজে নিলাম। তোমরা চাইলে হয়তো ডিমের মামলেটের মতন বড় করে করে কেটে নিতে পারো। আমি ছোটো ছোটো এইভাবে ভেজে নিলাম, একদম যেন মনে হচ্ছে ডিমের অমলেটের মতন লাগছে। এবার আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আলুটা ভেজে নেব। আমি আর নামাবো না, একটু সরিয়ে তেলের মধ্যে নিচে জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন আর একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। এবার আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটাও হয়ে গেছে, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমের এই অমলেটগুলো সব দিয়ে দেবো। বেশ কিছুটা গরম মশলা দিয়ে দেবো। তোমাদের এরকম করে তোমরা খেয়ে দেখতে পারো। অনেক, এটা 2-3 জন কেন তার বেশি খাওয়া যাবে। তোমরা এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে। তোমরা কমেন্ট করো, আমি নামিয়ে নিচ্ছি। তোমাদের এরকম নতুন পদ্ধতিতে রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে আসবো। টাটা।